আরে ওয়াও, আমার এই পুতুলটা কত সুন্দর। মা ভাইকে নিয়ে কত আদর করছে, আমাকে আর মা ভালোই বাসে না। আমার এই ছোট্ট ভাইটা হওয়ার পরে মা আমার দিকে আর খেয়ালই রাখে না। এখন আমি মুখ ধোয়ার জন্য ব্রাশ করছি, তাও এখন ওই কথা মনে হচ্ছে মা আমাকে ভালোই বাসে না। ধ্যাত, এখন আমি খাবার খাচ্ছি, তাও ওই দৃশ্যটা আমার সামনে ভাসছে। মা ভাইটাকে কত ভালোবাসে, আমাকে ভালোই বাসে না। বুঝতে পেরেছি, আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। দাদি, আমি স্কুলে চলে গেলাম। ঠিক আছে, দেখে শুনে যাস। আরে আমার বড় ছেলেটা তো স্কুলে চলে যাচ্ছে, এই আমাকে একটা পাপ্পা দিয়ে যাও। আরে আমার বড় ছেলেটা তো স্কুলে চলে গেল, আমাকে কিছু বলেও গেল না, আমাকে একটা চুমু খেয়ে গেল না। আরে ওর হয়েছেটা কি? এই রে, ব্যাগের ভিতর তো ওই জিনিসটা তুলতে মনেই নেই, তাড়াতাড়ি ওই জিনিসটা নিয়ে আসতে হবে। এই তো এখানেই তো রাখেছিলাম, এটা কই গেল? আরে বাবু, তুই কি খুঁজতেছিস? আমাকে বল, আমি তোকে দিয়ে দিচ্ছি। না, আমার কি দরকার, আমি কাউকে বলবো না। আমি চলে যাবো বাড়ি থেকে, আজকে আমি বাড়ি থেকে চলেই যাবো। আমি তো আমার মাকে ছেড়ে যেতেও পারছি না। মায়ের কথা অনেক মনে হবে। মা, তুমি কষ্ট পেও না, তোমাকে আমি পাপ্পা করে দিলাম। মা, ও তো আমার ছোট ভাই, ওকে নিয়ে আমি কেন হিংসে করছিলাম? আমার ছোট ভাইও যেমন মায়ের কাছে জানের টুকরো, আমিও মায়ের কাছে জানের টুকরো। আমার যাওয়ার আগে ভাইটাকে চুমু খেয়ে গেলাম।